আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি কালকে মোল সম্বন্ধে আলোচনা করেছি অ্যাভোগাড্রো নাম্বারের উপর। আজকে আমি মৌলের শতকরা সংযুতি, কোনো যৌগে মৌলের পার্সেন্টেজ কত সেই জিনিস আলোচনা করব প্রথমে। তো সেই জিনিস আলোচনা করার জন্য আমরা ধরি নাইট্রিক অ্যাসিড HNO3 এখানে রয়েছে। এই যে ফর্মুলা অফ নাইট্রিক অ্যাসিড HNO3। তো এখানে তিনটা এলিমেন্ট রয়েছে, তিনটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের রয়েছে এক পরমাণু, নাইট্রোজেনের এক পরমাণু, আর অক্সিজেনের 3 পরমাণু মিলে এক অণু নাইট্রিক অ্যাসিড বা 1 মলিকিউল অব নাইট্রিক অ্যাসিড। এখন এখানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারও 1, অ্যাটমিক মাস 1। আসলে এক্স্যাক্টলি হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1.008। তো বইতে কখনো 1.008 লেখে, কখনো 1 লেখে। এটার অর্থ হচ্ছে 1.008 নিলেও শুদ্ধ হবে, 1 নিলেও শুদ্ধ হবে। তো এখানে আমি 1.008 ধরে করেছি। তবে ভাইভা বোর্ডে বা ইন্টারভিউতে যখন জিজ্ঞাসা করা হবে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক মাস কত, তখন কিন্তু অ্যাটমিক নাম্বার 1 এবং অ্যাটমিক মাস 1.008 বলতে হবে। তো এখানে মাস অফ 1 হাইড্রোজেন অ্যাটম হচ্ছে 1.008, মাস অফ নাইট্রোজেন অ্যাটম হচ্ছে 1 × 14 = 14, টোটাল মাস অফ 3 অক্সিজেন = 3 × 16 × 48। তার মানে মলিকিউলার মাস অফ নাইট্রিক অ্যাসিড এই তিনটা যোগ করলে আমার দাঁড়ায় 63.008। এখন পার্সেন্টেজ অফ হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন এক পরমাণু আছে, কাজেই 1.008 বাই 63.008 ইন্টু 100, 1.6। এখানে 100 লেখার সময় লিখতে হবে, কিন্তু ক্যালকুলেটরে করার সময় ডাইরেক্টলি আমি 2 ঘর সামনে যদি দশমিক পুট করি তাহলে আমার 100টা আসে। আমি দেখাচ্ছি 1.008 ডিভাইডেড বাই 63.008, 63.008 ইকুয়াল টু আমার আসে 0.0159। তার মানে 2 ঘর সামনে বসালে 159 বা 1.60, অথবা 100 দিয়ে করেও সরাসরি বসানো যায়, এত ঝামেলা করার প্রয়োজন নাই। তারপরে পার্সেন্টেজ অফ নাইট্রোজেন হচ্ছে 14/63.008 ইন্টু 100 ইকুয়াল টু 22.22%। এবং অক্সিজেনের পার্সেন্টেজ হচ্ছে 48, যেহেতু 3টা অক্সিজেন আছে, 3 16 48, দ্যাট মিনস 48/63.008 ইন্টু 100 ইকুয়াল টু 76.18%। তাহলে আমরা বুঝতে পারলাম নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেন আছে 1.6%, নাইট্রোজেন আছে 22.22%, অক্সিজেন আছে 76.18%। তবে প্রথম প্যারা এত লেংদি না করে সরাসরি আমি যদি মলিকিউলার মাস বের করে এখানে আসি, তাহলে আমার প্রথমটা হলো হাইড্রোজেন, পরেরটা হলো নাইট্রোজেন, পরেরটা হলো অক্সিজেন। তারপরে এই লাইনটা লিখে আমি এইটুকুর ভিতরে শেষ করে দিতে পারি। এই অংশটা আমার লাগে না, এই অংশটা একবারে অপ্রয়োজনীয় অংশ, এটা দেখানোর প্রয়োজন নেই। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমি সম্ভবত পার্সেন্টেজটা মৌলের সংযুতি, যেটা মৌলের শতকরা সংযুতি, অর্থাৎ পার্সেন্টেজ কম্পোজিশনটা দেখালাম। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমি আসছি পরবর্তী অংশে, যেটা হচ্ছে পরবর্তী অংশটা হচ্ছে
যেমন একটা যৌগে ধরা যাক ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল মানে হচ্ছে আমরা যেটাকে টুতে বলি নীল, আর ব্লু ভিট্রিয়লকে তাপ দিলে এটা সাদা হয়ে যায়, এটাকে তখন আমরা বলবো হোয়াইট ভিট্রিয়ল। তাহলে দেখা যাক ব্লু ভিট্রিয়লে পানির শতকরা সংযুতি কতটুকু। এখন এইসব কম্পাউন্ডে যেমন সোডিয়াম কার্বনেটে পানি থাকে, সোডিয়াম সালফেটে 10 মলিকুলস অফ ওয়াটার থাকে, এরকম কতগুলো যৌগ আছে ওয়াটারের H2O কম্বিনেশন এর সঙ্গে থাকে সংকেতের সঙ্গে। তো ব্লু ভিট্রিয়লের আমার ফর্মুলা হচ্ছে, মলিকুলার ফর্মুলা হচ্ছে কপার সালফেট উইথ 5 মলিকুলস অফ ওয়াটার। ব্লু ভিট্রিয়ল লিখতে বললে ভাইবা বোর্ডে হোক যেখানেই হোক, লিখতে হলে আমরা রাসায়নিক বিক্রিয়ায় যখন করি কপার সালফেটের সঙ্গে কোনো বিক্রিয়া আনি, তখন আমরা 5 মলিকুলস অফ ওয়াটার লিখি না। কিন্তু আলাদা করে যদি বোর্ডে জিজ্ঞাসা করা হয় যে ব্লু ভিট্রিয়ল কি, তাহলে কপার সালফেট লিখতে দিলে 5 মলিকুলস অফ ওয়াটার লিখতে হবে, অর্থাৎ এক্সামিনারটা এটাই চাচ্ছে। তারপর এটার মলিকিউলার মাস হচ্ছে কপার সালফেট উইথ 5 মলিকুলস অফ ওয়াটারের এটার মলিকিউলার মাস কপার সালফেটের হলো 63.5 প্লাস অক্সিজেনের হলো, আসলে আমরা 32 ধরি, কিন্তু এখানে হবে 32.06 হলো অ্যাকুরেট। তো 32 ধরলেও হবে, অঙ্ক কাটা যাবে না, অঙ্ক শুদ্ধ হবে, প্লাস 16 ইন্টু 4, এটাকে আমি কপার সালফেট লিখে একটা ব্র্যাকেট দিলাম, তারপরে 5 মলিকুলস অফ ওয়াটারের জন্য 5 ইন্টু 1.008 ইন্টু 2 প্লাস 16, এটা আমি পাবো পরে কপার সালফেটের অংশে পাবো CuSO4 এর অংশে পাবো 159.56, আর পানির ওই অংশে পাবো 90.08, টোটাল হচ্ছে 249.64। তাহলে পার্সেন্টেজ অফ ওয়াটার হচ্ছে 90.08 ডিভাইডেড বাই 249.64 ইন্টু 100, তাহলে 36.08% আমার পানি। তাহলে কপার সালফেট আমার কতটুকু আছে, 100 থেকে 36.08 বাদ দিলে আমি পেয়ে যাব। অথবা কপার সালফেটের যে অংশটা 159.56 ডিভাইডেড বাই 249.64 ইন্টু 100 দিলে আমরা কপার সালফেটের পার্সেন্টেজটা পেয়ে যাব। এভাবে আমরা যে কোনো যৌগে যে কোনো জিনিসের পার্সেন্টেজ শতকরা সংযুতি বা আমরা বের করতে পারবো, পার্সেন্টেজ অফ কম্পোজিশনটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমি আসছি স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিভাবে নির্ণয় করা যায়। এখানে প্রথমে হলো কোনো যৌগে সাধারণত এলিমেন্টগুলোর পার্সেন্টেজ দেওয়া থাকে প্রথম। তো পার্সেন্টেজ যদি দেওয়া থাকে তাহলে এলিমেন্টগুলো দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত বের করতে পারি। আর যেই মৌলগুলো দেওয়া থাকে পার্সেন্টেজ যোগ করলে যদি 100% না হয়, তবে নিয়ারার হলে আর লাগবে না, 99.99 হলে আর লাগবে না। কিন্তু যদি বড় ধরনের একটা ধরা যাক 5% বাদ আছে, 10% শর্ট আছে 100%-এর থেকে, তখন আমরা যে কোনো যোগে বাকি অংশটা অক্সিজেন ধরে নিতে হবে। এটা হলো নিয়ম। এখানে একটা যৌগে কার্বন আছে 54.54%, আর মলিকিউলার ফর্মুলা যদি আমাকে বের করতে হয়, তাহলে অবশ্যই ভেপার ডেনসিটি লাগবে অথবা মলিকুলার মাস লাগবে বা আণবিক ভর লাগবে, অথবা বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি এটা লাগবে। ভেপার ডেনসিটি দেওয়া থাকলে আমরা মলিকুলার মাস 2 ইন্টু ডি, ওটাকে 2 দিয়ে গুণ করলে আমরা মলিকুলার মাস পেয়ে যাব। তো মলিকুলার মাস যদি জানা না থাকে তাহলে আমি আণবিক সংকেতটা বের করতে পারবো না।
তবে মলিকুলার মাস মলিকুলার ফর্মুলা যদি বের করতে বলে তাহলে আমি অবশ্যই এম্পেরিক্যাল ফর্মুলা অর্থাৎ স্থূল সংকেত বের করতে হবে, তারপরে মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেতে আসতে হবে। এখানে আমি ছোট করে একটা, সব অঙ্কগুলাই একই রকম, একই প্যাটার্নের, খুব সহজ চ্যাপ্টার, সহজভাবে করতে হয়। তবে এখানে মলিকুলার অ্যাটমিক মাসগুলো মুখস্থ রাখতে হয়। যেমন এখানে দেখাচ্ছি একটা যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে। কার্বনটা আছে 54.5%, হাইড্রোজেনটা আছে 9.09%, আর অক্সিজেনটা দেওয়া আছে 36.36%। তো এটাকে আমরা প্রথম ধাপে এই পার্সেন্টেজটাকে মলিকিউলার মাস দিয়ে ভাগ করে নিয়ারার ভ্যালুটা নিব। আমি এখানে ডেসিমেল পয়েন্টের পরে 3টা ডিজিট নিয়েছি। 54.54কে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা হয় নিয়ারার 4.545, কারণ কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12। তারপরে হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1 বা 1.008, এখানে আমি 1 ধরছি। 1 ধরে তার অর্থ বোঝাতে চাচ্ছি যে হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1 ধরলে অঙ্কটা শুদ্ধ হবে, আর 1.008 ধরলে আরও বেশি শুদ্ধ হবে, এটাই বোঝাতে চাচ্ছি। তো 9.09 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 9.09। পরে অক্সিজেনের 36 আমি ভুলে এখানে 36 হবে লিখছি 36, আসলে আমি ঠিক করে দিচ্ছি 36.36। এই যে এখন ঠিক আছে, 36.36 ডিভাইডেড বাই 16 ইকুয়াল টু 2.272। এটা গেল আমার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এটা হলো আমার রিলেটিভ নাম্বার, আপেক্ষিক সংখ্যা। রিলেটিভ নাম্বারটা হলো 4 আমরা অ্যাটমিক মাস দিয়ে ভাগ করে পেলাম। কার্বনের জায়গায় পেলাম 4.545, হাইড্রোজেনের জায়গায় পেলাম 9.09, আর অক্সিজেনের জায়গায় পেলাম 2.272। এখন আমার এখানে যতগুলো এলিমেন্টস থাকবে, যতগুলো মোল থাকবে, 3টার বেশি থাকে না 9 10-এ। তো এখানে এরপরের ধাপটা হচ্ছে আমি এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা 2.272 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। 4.545কে 2.272 দিয়ে ভাগ করলে আমি 2-এর কাছাকাছি 1.99 এরকম একটা সংখ্যা পাই। আবার 9.09কে 2.272 দিয়ে ভাগ করলে 4.00, তারপরে অর্থাৎ এখানে আমাদের রাউন্ড ফিগার নিতে হবে। লাস্টে যে নাম্বারটা n, এটা আমাদের রাউন্ড ফিগারে থাকতে হবে, এটা ফ্র্যাকশন নিলে হবে না। যদি নিয়ারার থাকে, যেমন 2 এর বেলায় সম্ভবত 1.99 এরকম ছিল, তো 2 নিলাম। যদি 2.001 থাকে তাহলে 2 নিব, অর্থাৎ কাছাকাছিটা নেগলিজিবল ভ্যালুটা, আমরা খুব মাইনর ভ্যালুটা যেটা গ্রহণযোগ্য, এটা বাদ দিয়ে আমরা রাউন্ড ফিগারে আসবো। এখানে আর ফ্র্যাকশন থাকার সুযোগ নেই। তাহলে আমি সরাসরি এম্পেরিক্যাল ফর্মুলা তো আমার লাগেই। আণবিক সংকেত বের করতে বললো স্থূল সংকেত লাগে, স্থূল সংকেত বের করলো এই জিনিসটা আমরা তো অবশ্যই বের করব। তাহলে এখানে কার্বন হলো 2টা, হাইড্রোজেন হলো 4টা, অক্সিজেন হলো 1টা। তাহলে এটা স্থূল সংকেত বা এম্পেরিক্যাল ফর্মুলা হলো C2H4O1 বা C2H4O। এরপরে এখানে দেওয়া আছে ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি অনেক সময় দেওয়া থাকে কোনো অঙ্কে, এই জন্য আমি ভেপার ডেনসিটি দিয়ে অঙ্কটা দেখালাম। ভেপার ডেনসিটি হলো 44। তাহলে মলিকিউলার মাস D ইন্টু 2, ভেপার ডেনসিটির সংকেত হলো নোটেশন হলো D ইকুয়াল টু 44, আর এখানে মলিকুলার মাস হলো আণবিক ভর যেটা 44 ইন্টু 2 ইকুয়াল টু 88। তাহলে C2H4O ইন্টু N ইকুয়াল টু 88। এখন n এর মান বের করব। তো আমি পরের লাইনে n কে পিছনে নিয়ে আসছি বীজগণিতের মতো, যেহেতু n বের করব। n উইদিন ব্র্যাকেট 12 ইন্টু 2 প্লাস 1.008 ইন্টু 4 প্লাস 16 ইকুয়াল টু
n equal to 44.032 equal to 88. n equal to 88 কে যদি 88 divided by 44.032 nearer 1.998 অর্থাৎ এটা হচ্ছে 2 এর কাছাকাছি, আমি রাউন্ড ফিগার ধরে নিলাম 2। তাহলে মলিকিউলার ফর্মুলা হচ্ছে C2H4O, নিচে 2 দিয়ে গুণ করলে কার্বনের 2 দুগুণে 4, C4, হাইড্রোজেনের হলো 4 দুগুণে 8, আর অক্সিজেনের হলো 2, 2 একে 2। এই হলো আমার আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা। এখানে আমরা এই শীটটাতে এখানে আমরা এই মলিকিউলার ফর্মুলা এবং এম্পিরিক্যাল ফর্মুলা দুটাই দেখালাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। একটু লাইক দিবেন।